ও দুনিয়ার মানুষ, তোমাদের আমি যেই সমস্ত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা যদি গণনা শুরু করো, ব্রেন কাট দেওয়া নিয়ামত, আর একটু জোরে বলেন না, কাট দেওয়া নিয়ামত। এই যে জবান কাট দেওয়া নিয়ামত, ভাইয়েরা, এই যে আমরা মাহফিলে আসলাম পায়ের উপর বর করিয়া, এইটা কাট দেওয়া নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত করে দিলাম, নিয়ামতগুলা যদি গণনা শুরু করো, গনতে গনতে তোর জিন্দেগি শেষ। আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারবে না। এই যে জমিনে আমরা বসবাস করি, জমিনটা কার দেওয়া? এই জমিনটা যদি আল্লাহ নরম করে দিতেন, গড়দরজা করা সম্ভব হইত নি? সাবকাল আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এত নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দিয়েছেন। ওরে মানুষ, আল্লাহ তাআলা এই নিয়ামতের বিনিময়ে কিছুই চায় না। আল্লাহ তাআলা চায়, বান্দা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ ব্যতি রেখে কারো গোলামি করিও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর রাইখা কইরা, ও মুআজ, জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা? মুআজ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুআজ, আল্লাহর পাওনা হইল বান্দার কাছে, বান্দায় যেন আল্লাহর সাথে কাউরে শরীক না করে, বান্দা যেন আল্লাহ তাআলাকে এক স্বীকার করে। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাই মাবুদ। এই কথাটা যেন সে দুনিয়ার জমিনে মানিয়া কবরে আসতে পারে, আল্লাহ তাআলা ইহাই চান। সন্তান দেনেওয়ালাকে ভাইয়েরা, অনেক সময় সন্তানের জন্য আমরা জটাসার কাছে যাইয়া দন্না ধরি, বাবার একটা সন্তান দে, চাইনি সাবকল। মাজারে যাইয়া সন্তান চায়, চাইনি সাবকল। ভাইয়েরা আমার, সন্তান দেনেওয়ালা আল্লাহ। কিছু ভণ্ডর দল সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আল্লাহ তাআলার যেই সমস্ত গুণ, এই গুণগুলার উপরে সে দাবি করে, নাউযুবিল্লাহ। মানুষেরা যদি মাজারে যাইয়া সন্তান চায়, কি বলে, এইটার নামই তো শিরক। কলা গাছরে নষ্ট করলো লম্বা লম্বা জিরে, মুসলমান রে ধ্বংস করলো ভণ্ডা ভণ্ডা ফিরে। ও ভাই, বিচার নাই রে দেশে। আল্লাহ তাআলা চান বান্দা ইবাদত করবে আমার। আমি আল্লাহ তাআলা তোরে নিজ কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। আল্লাহ তাআলা কুরআন মজিদের যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে আমার আল্লাহ তা দুনিয়ার জমিনে তার মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন,
ওয়াহদানিয়তের কথা বলেছেন, আল্লাহ তাআলাকে এক মানো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। সাথে সাথে আল্লাহ তাআলা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। ভাইরে আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ছেলে মেয়েকে এমনিই পাঠান নাই, মা বাবার মাধ্যমে দুনিয়ায় ছেলে মেয়ে পাঠান। চিরাচরিত নিয়ম। আল্লাহ তাআলার ক্ষমতা আছে, চাইলে বাবা মার প্রয়োজন নাই। পারেন না আল্লাহ তাআলা? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানাইছেন বিনা বাবায় বিনা মায়ে। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানাইছেন বাবা নাই বিনা বাবায়। ভাইরা আমার, দুনিয়াতে সন্তান আসার যে নিয়ম, যে সিস্টেমটা হইল বাবার ঔরসে মার গর্ভ হইয়া দুনিয়াতে সন্তানরা দুনিয়াতে আসবে। ওই মা ওই বাবা ছোটবেলা থেকেই সন্তানের জন্য কতই না মেহনত করে। আর সন্তান যখন বড় হইয়া যায়, অনেক সন্তানের দল মাকে আম্মা বলতে তার কাছে লজ্জা লাগে, বাবাকে আব্বা বলতে তার কাছে লজ্জা লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নিজের একত্ববাদের পরই আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওরে সন্তানের দল, এই দুনিয়াতে এমনিই আসো নাই। একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, দিনের দিন ওই সন্তান মা রক্ত আর ক্যালসিয়াম খাইয়া সন্তান বড় হয়। আর মা দিনের দিন দুর্বল হইতে থাকেন। ভাইয়েরা আমার, দেখবেন অনেক মা সন্তান গর্ভে যাবার পর প্রাথমিকভাবে মা বমি করেন নিসা বখন মা বমি করেন। এই দুনিয়াতে কোনো ভালো মানুষ যদি বমি করে, ঔষধ খায়, ডাক্তারের কাছে যাইয়া, ডাক্তার বমি হইতেছে কেন পরীক্ষা করো, ঔষধ সেবন করে। একটা মা দৈনিক একবার 3 বার বমি করেন, কিন্তু মা কোনদিন ঔষধ সেবন করেন না। কেন রে ভাই? যদি মা ঔষধ খান সন্তানের ক্ষতি হবে, সেই জন্য মা ঔষধ সেবন করেন না। ভাইরা আমার, দুনিয়াতে দেখবেন কোন মানুষ, ভালো মানুষ, একটা পাথর নিয়া 1 কেজি 2 কেজি ওজনের একটা পাথর নিয়ে সে চলতে পারে না, ঘন্টা 2 ঘন্টা চললেই আর তার কাছে পাথরটা রাখতে চায় না। ভাইরা আমার, 1 কেজি 2 কেজি ওজন মা এই সন্তানটারে নিয়ে গর্বে রাখি আম্মা ঘন্টার ঘন্টা নয়, দিনের দিন নয়, মাসের মাস, 9টা মাস পর্যন্ত মা সন্তানটারে নিয়ে চলাফেরা করেন। মার চলতে মায়ের কষ্ট, ঘুমাইতে মায়ের কষ্ট, মা বসতে মায়ের কষ্ট। এ যুবকের দল, শুনো, তোমার আম্মা তোমাকে গর্বে রাখা অবস্থায় তোমার বাবা হাওড় থেকে আসতেন, আসিয়া বলতেন বাদ দাও, দৌড়িয়া যাইয়া তোমার আম্মা তোমার বাবার খেদমত করেছে, ভাত বন্টন করেছে, রান্না করেছে, গায়ের জামা ধুইয়া দিছে, আম্মা বসতে পারে না, তারপরেই কষ্টর কথা কারো কাছে বলে না। সন্তানের দল, বড় হইয়া কোন বিবেকে তুমি ওই মা বাবাকে তুমি দমক দাও? ভাইয়েরা আমার, দেখবেন এই দুনিয়ার জমিনে যে গর্ভবতী মা সন্তান তার গর্ভে খাওয়ানে বসছেন, প্লেট সামনে নিয়া, মা ভাত খাইবেন, ননদ সামনে, মা শাশুড়িও সাথে আছেন। এই অবস্থায় দেখা যায় মা প্লেট রাখিয়া বিছানায় চলিয়া যায়, ননদ পিছনে পিছনে যায়, ভাবি
ভাত খাইতে বসলা, প্লেট রাখিয়া কেন চলিয়া আইস? এমনি সন্তানের মা জবাবে বলে, বোন রে তুমি বুঝবা না, আমার গর্বে যে তোমার ভাইয়ার সন্তান, একটু নাড়া দেওয়ার কারণে লাঠিটা যাই আমার কলিজায় লাগছে রে বোন, ব্যথা শুরু হয়ে গেছে। সেই জন্য আমি আরামের বিছানায় আরাম পাওয়ার জন্য চলিয়া আইছি। ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, পায়ে ধরিয়া বলি, মনোযোগ দিয়া শোনো মা বোনরা আমার। একটা মা তার স্বামীকে নিয়ে যখন বিছানায় ঘুমাইছে, শেষ রাত্রে মা উঠিয়া চৌকের পানি সেরে কান্দে। স্বামী বেচারার ঘুম ভাঙ্গার পর জিজ্ঞাসা করে, কাঁদো কেন? এবার স্বামীটার হাতটা নিয়ে ইশারায় বুঝাইতে চায়, দেখো সন্তানটা কিভাবে নাড়াচাড়া করে। এই সন্তান নাড়াচাড়া করার কারণে এমন ব্যথা শুরু হয়, বরদাস্ত করতে পারি না, তাই আরামের জন্য আমি উঠিয়া বসিয়া গেছি। ভাইরা আমার, সন্তান যখন প্রসবের সময় ঘনাইয়া, মা একমাত্র ভয়, না জানি সন্তানের চেহারা আমি দেখতে পারবো কিনা। ও ভাই আমার, অনেক সময় সন্তানের মা অনেক সময় দেখা যায় স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামী বলা যায় না, সন্তান প্রসবের সময় মারাও যাইতে পারি। ভাইরা আমার, স্বামীর কাছে বিদায় নেয় স্বামী, বলা যায় না এই সময় আমি মারাও যাইতে পারি। যদি মারা যায় তাইলে আমার অন্যান্য সন্তানরা এতিম হয়ে যাবে, তাদেরকে মা দুনিয়াতে নাই, এই কথাটা বুঝতে দিও না। স্বামীর কাছ থেকে তোমার মা বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়। প্রসবের সময় যখন ঘনিয়ে আসে, মা তার আম্মুকে মোবাইলে জানাইয়া দেয়, আম্মা আমার অবস্থা ভালো না গো মা, জলদি আমার কাছে আসো। এদিকে তোমার মা খানি বনি সারিয়া দে, মা খানি বনি সব সারিয়া দে, খানা খায় না। জাল যদি তাকে, ননন যদি তাকে করে সান্ত্বনা দেয়, কাঁদিস না, সবুর কর, ভয় করিস না, আল্লাহ সাহায্য করবেন। ভাইরা আমার, প্রসবের সময় একদিন দুই দিন এমন বেদনা, মা এই সময় দাত্রী মহিলাদের ডাক দিয়া বলে, তোমরা জলদি একটা চাকু আমার হাতে দাও, আমার জীবনটা শেষ করে দেই, আমার আর বরদাস্ত হইতেছে না। একদিন দুই দিন তিন দিন, অবশেষে দাত্রী মেয়েরা বলে তাকে হাসপাতাল নিয়ে যাও। হয়নি এমন সাবকল, হাসপাতাল নিয়ে যাও। হাসপাতাল নিয়ে যাবার পর ডাক্তার স্বামীকে আলাদা নিয়ে বলে, যদি এই রুগীকে বাঁচাইতে চাও, গর্ভের সন্তান বাঁচবে না। সন্তানকে যদি বাঁচাতে চাও, সন্তানের মা বাঁচবে না। এই অবস্থায় স্বামী কি করবেন? বেচারি এই অবস্থাটা বুঝিয়া নিজের স্বামীকে ডাকেন, স্বামী আমার কাছে আসো। ডাক্তারকে আসার জন্য বলো, কাগজ দাও, কলম দাও, আমি সিগনেচার দিমু। আমি মারা যাই অসুবিধা নাই, আমার জীবন যায় যাক, তবু আমার কলিজা শিরা ধনের যেন কোনো ক্ষতি না হয়। এ বাইরে আমার, ওই মাকে তুমি বড় হইয়া কোন বিবেকে তুমি ধমক দেও? বড় হইয়া তুমি কোন বিবেকে তুমি তারে এই বুড়ি বলিয়া তুমি গালি দাও? একটু কি তোমার বিবেকে লাগে না? ভাইয়েরা, অনেক মহিলারা দেখবেন সন্তান বাড়িতে যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা ঠান্ডা লাগিয়া যায়, বাচ্চাকে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন। মা বেচারা রক্ত জড়াইতে জড়াইতে মা দাঁড়াইতে পারেন না।
মা উনার স্বামীকে ডাকেন, স্বামী গাড়ির ব্যবস্থা করো, তারা হাসপাতাল নিতে হইব। বাচ্চাটারে হাসপাতাল নিয়ে, ভিতরে কোনো জায়গা নাই, বারিন্দায় এই মেজের মধ্যেই চিকিৎসা চালাইছেন। একদিন, দুদিন, 3 দিন নয়, যতদিন পর্যন্ত বাচ্চা সুস্থ হইছে না, ততটা দিন পর্যন্ত আম্মা চোখ একত্র করে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি। দুনিয়ার মানুষকে আমি জোর নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের মার সামনে, বাবার সাথে যেন তারা ভালো ব্যবহার করে, কারণ তাদের মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে বাচ্চাকে প্রসব করেছে। ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। সন্তান জন্ম হওয়ার পরে মা বাবা এই সন্তানটারে বড় করবে, লালন পালন করবে, তার কোনো ভবিষ্যতে আশা নাই। এই সন্তানটারে বড় করলে শিবপাশা বাজারও একটা বিটের মালিক হইমু, এমন কোনো আশা আসেনি সাবকল? মা বাবার এমন কোনো আশা নাই। কিন্তু বর্তমান জমানায় বাবা যদি বৃদ্ধ হয়, তাইলে বউকে বলে, বউ আব্বারে একটু দেখাশোনা করো, খেদমত করো। বউ আর একদিন বলে, এই বুড়ার গেট গেটি আর খেটখেটি বালা লাগে না। ছেলে বউকে বুঝায়, বউ কিছুটা দিন খেদমত করো, বুড়াটা মরি গেলি বাসার মালিক হইমু। এ ভাই, বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি তোমার বাবার খেদমত করো বাসার আশায়, তোমার বাবার খেদমত করো জমি পাওয়ার আশায়, তোমার বাবার খেদমত করো খাইলা তোমার মালিক হওয়ার জন্য। কিন্তু তোমার মা, তোমার বাবা খাইলা টুমা পাইবার জন্য আর বাসা পাইবার জন্য খেদমত করে না। খেদমত করে আমার সন্তান বড় হইয়া আমাকে ডাক দিবে আব্বা, সন্তানটা বড় হইয়া ডাক দিবে আম্মা। ভাইয়েরা আমার, ঈদের দিন মা চুলার নিকটে বসিয়া চৌকের পানি ফালায়। ঈদের দিন পিঠা রান্না করে। আব্দুল্লাহ যাইয়া জিজ্ঞাসা করে, আম্মা আজ ঈদের দিন গো মা, তুমি কাঁদো কেন? এমনি মার কান্না আরো বাড়িয়ে গেছে। আব্দুল্লাহ রে, আমার আব্দুর রহিম আজ বাড়িতে নাই, সৌদি আরব থাকে। আমার আব্দুর রহিম যদি আজ বাড়িতে থাকতো, তাইতে আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহিম আজ আমার হাতের পিঠা খাইতো, ঠিক কিনা? মা চৌকের পানি সারে আর কান্নে পিঠা রান্না করে। ভাইয়েরা আমার, ওই আব্দুল্লাহ বলতেছে, মা ভাইয়া তো কিছুদিন পরে দেশে আইব। আব্দুর রহিম মোবাইলে বলতেছে, আম্মা আমি আগামী মাসের 10 তারিখ বাড়িতে আইরাম। এই সংবাদ ভাইয়া মা বেজান না খুশি? সাবকল মা খুশি, এতদিন পর ছেলেটা বাড়িতে আইব। এবার ঘরের পরিবারের যারা আছে সবাই শুনছে আব্দুর রহিম বাড়িতে আইব। এবার আব্দুর রহিমের ভাই নিজের ভাইয়ার কাছে মোবাইলে বলতেছে, ভাইয়া শুনছি 10 তারিখ বাড়িতে আইবা, আমার জন্য একটা মোবাইল আনবা। কি তখন কই না, আমরা কথা কইরা না। ভাই ভাইয়ের কাছে বলে, আমার জন্য একটা ক্যামেরা মোবাইল আনবা। বোন ভাইয়ার কাছে মোবাইলে বলে, ভাইয়া আমার জন্য একটা স্বর্ণের চেইন আনবা। আর যদি বেগম সাহেব তখন তাইলে চাওয়া পাওয়ার আর শেষ নাই। ভাইরা আমার, 10 তারিখ যখন ওই আব্দুর রহিম বাড়িতে আইসন, ভাই মোবাইলের জন্য লাগেজের দিকে চায়।
বোন স্বর্ণের সেইনের জন্য লাগেজের দিকে চায়, কিন্তু আম্মা লাগেজের দিকে চায় না, আব্বা লাগেজের দিকে চায় না। মা বাবা চায় সন্তান রে এতটা দিন তুই বাড়িতে ছিলে না রে বাবা, আয় বাবা আমার বুকে আয়, একটা মায়া আমারে দে, একটা আদর আমাকে দে। বাবা বুকে জড়াইয়া মায়া দেয়, মা বুকে জড়াইয়া মায়া দেয়। দুনিয়ার সবাই লাকিজের দিকে চায়, কিন্তু আম্মা লাকিজের দিকে চায় না। ভাইরা আমার, ওই মা বাবাকে যখন সন্তানটা বড় হয় একটু বিবেকে লাগে না যে আমার মা বাবাকে কোন বিবেকে তারে আমি দমক দেই। ওই মা বাবা আমার জন্য এত কিছু করলো। দেখবেন কোন ছেলে ঢাকা অথবা সিলেট চিটাগাং যদি চাকুরি করে 1 মাস 1.5 মাসে 3 মাসে বাড়িতে আয়, আসার সময় মিঠাই নিয়ে আসে অথবা আপেল আঙ্গুর কমলা বাড়ির জন্য নিয়ে আসে না? আনলে পর অনেক সন্তানরা আছে এই ব্যাগটা তার বিবির কাছে দেয়। ভাইরা আমার, এই সময় এই ব্যাগটা মায়ের হাতে না দিয়া বিবির কাছে দেয়, কি জানি বিবি যদি বেজার হন তাইলে তো হরতালটা কি দিবা, সর্বনাশ। আর বিবি সাহেব ঘরে কয়টারে দিয়া বাকি সবগুলা আলমারিতে ঢুকাইয়া রাখে। যদি বাবার বাড়ি কাছে হয় এগুলা বাবার বাড়ি পাচার করিয়া দেয়। কিতা কইন ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, এই ব্যাগটা তুমি এই সময় ম্যাডামের হাতে না দিয়া আম্মার হাতে যদি ব্যাগটা দাও তাইলে দেখবা আম্মা ব্যাগ থেকে একটা আপেল নিজে খায় না, একটা আঙ্গুর আম্মা খায় না। ঘরের সব সদস্য যখন ঘরে হাজির থাকেন এই সময় আম্মা বটি ডানিয়া মেঝেতে বসেন, বসি আম্মা আপেল কাটিয়া বড় ছেলেরে আপেল দেন, বড় ছেলের মেজু ছেলেরে আপেল দেন, ছোট ছেলেরে আপেল দেন, নিজের মেয়েকে আপেল দেন, নাতি নাতনিকে আপেল দেন, পুত্র বধূকে আপেল দেন। আম্মা একটা টুকরাও খায় না। ছেলে জিজ্ঞাসা করে, আম্মা তুমি তো একটা টুকরো খাও না গো মা, সব তুমি বিলাইয়া দিতেছ। মা জবাবে বলে, জাদু এই যে তোমরা সবাই খাইতেছ আপেল গোলা, তোমরা খাওয়া দেখিয়া আমি মার পেটটা এমনেই ভরিয়া গেছে। ভাইরা আমার, ওই মা তোমার আদরিনী মা, ওই বাবা তোমার আদরের বাবা। অনেক সন্তানরা নিজের মা বাবাকে আলাদা করিয়া দিছে। বাবা রিক্সা বাইয়া সংসার চালায়, বাবা পরের বাড়ি কাম করিয়া নিজের সংসার চালায়, আর ছেলে জুতার রূপে পাও তুলিয়া খায়। কেন? ওই বাবা সন্তানরে স্কুলে লেখাপড়া করাইছিল। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলী একটা ঘটনা লেখছেন। এক বাবা, কৃষক বাবা, ছেলের স্কুলে দিছে, স্কুল থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। মার দুই দিকে মন, 2 মাস হইলি মা পাগল হয়ে যায়, সন্তানরে দেখতেছে। স্বামীকে বলেন, তুমি আমার সন্তানটাকে একটু দেখার জন্য যাও। স্বামী বেচারা বলেন, আমার জমিনের খাম তো আর শেষ হয় না, ঠিক আছে আমি আগামী সোমবারে যাই। রবিবার দিন গত রাত্র মা বড় আনন্দিত, আগামীকাল আমার ছেলের কাছে আমার স্বামী যাবেন, বিরুন চাল রান্না করেন নিশা বখল। আগের রাত্রে বিরুন চাল রান্না করেন, বড় বড় খই মাছ নিয়ে বাজা করেন, আরো পিঠা, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন। আমার ছেলের কাছে যাবার পর
ছেলের কাছে যাবার পরই তো আমার ছেলে জিজ্ঞাসা করবে আম্মু কি করে। বাবারও তো মনের কল্পনা, গেলেই তো আমার ছেলে জিজ্ঞাইব আব্বা কেমন আছো, আম্মু কেমন আছে, ভাই কেমন আছে। ইউনিভার্সিটির বারান্দায় যখন গেলেন, দেখরা ছেলে আরেকটা সমপার্টি বন্ধুর সাথে আসতেছে, দোতলা থেকে নিচে নামতেছে, বাবার কাছ দিয়া চলিয়া যাইতেছে, অথচ বাবারে সালামি করল না। বাবা তো আর আবেগ রাখতে পারে নাই। বাবা ডাক দিল আব্দুল করিম কোথায় যাও, জবাব দেয় না। সাথের বন্ধুটা জিজ্ঞাসা করে বন্ধু এই যে গ্রাম্য লোকটা তোমারে ডাক দিল নাম ধরিয়া, উনি তোমার কি হয়? ভাইরে এই সময় যদি ওই লোকের কাছে পরিচয় দে উনি আমার বাবা, তাইলে বন্ধুর কাছে সে লজ্জা পাইবে মনে করিয়া বলতেছে এই বুড়া বেটা আমার বাড়ির চাকর। हसरतों का है मरक्को क्या जमाना आ गया, माँ को अम्मा बाप को अब्बा बुलाना उठ गया। बड़ अफसोस और परितापेर विषय কি জমানা আইলো, এই জমানার মধ্যে বাপরে আব্বা বলা ভুলিয়া যাইতেছে, মারে আম্মা বলা ভুলিয়া যাইতেছে, শ্বশুরকে বলে আব্বাজি, শাশুড়িকে বলে আম্মাজি। আমরা এলাকার কথা কইরাম সাহেব বেজার হইবে না। নিজের শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেয়, একদিনও ঘরে যাইয়া জিজ্ঞাসা করে না আমার আম্মায় ভাত খাইছেননি, আমার আব্বায় ভাত খাইছেননি, একদিনও জিজ্ঞাসা করে না। শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে আনে বাজার থেকে বড় মাছ, দেশি মুরগ, গরু গুস্ত আনিয়া এবার রান্না করেছে। শ্বশুরকে বলে আব্বাজি আরেকটা টুকরা লন, আম্মাজি আরেকটা টুকরা লন। জনম দুঃখিনী আম্মা পাশের করে তাকিয়া উনি চেয়েছে দেখুন চৌকের পানি পালান। স্বামী বেচারা বলে কাঁদিও না সবুর করো। মা বলে তুমি বুঝবা না, আজ যেমন অবস্থা দেখবো যদি আমি ছোটবেলায় জানতাম তাইলে ওই কুলাঙ্গার সন্তানের গলায় টিপ দিয়ে মেরে ফেলতাম। নারায়ে তাকবীর। গ্যারেন্টি নাই, অথচ মা নিজের সন্তানের জন্য, বাবা নিজের সন্তানের জন্য যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, এতে কোনো সন্দেহ নাই। বাইরে আমার এই দুনিয়ার জমিনে হাজারো মানুষ এমন আছে যে সন্তান বিবির কথায় বাবারে দুশ্মন মনে করে, মাকে দুশ্মন মনে করে। ভাইরা আমার পরীক্ষা করিয়া দেখিয়েন, আপনি হবিগঞ্জ গেছেন, আসবেন 10টার আগে, রাত্র 1টা হয়ে গেছে আপনি আসতেছেন না। ভাইরা আমার একটা সময় যাইয়া দরজায় যখন ডাক দিবেন আম্মা, সাথে সাথে আম্মা দরজাটা খুলিয়া দেয়। যদি আপনার যার মা বাবা দুনিয়াতে নাই, ওই লোক ঘরে যাইয়া ডাক দেন বিবির নাম ধরিয়া সফিনা, দরজা খুলো, জবাব নাই। দ্বিতীয়বার ডাক দেও, জবাব নাই। তৃতীয়বার ডাক দিলেই দেখবেন একটা ধমক আছে, একবার ডাকলে হয় না নি, 3বার ডাকন লাগেনি। ভাইরা আমার ওই আম্মা দরজা খুলিয়া দিয়া তোমার জন্য ভাত গরম করে, তরকারি গরম করেন, তারপর সন্তানরে গরম ভাত খাওয়াইয়া সন্তান বিছানায় যায়, তারপর আম্মা বিছানায় যান। ভাইরা আমার সন্তান দেখবেন বিবিকে যাইয়া বলো বিবি পেটে খিদা লাগছে ভাত দাও। কিছু মেয়েরা মা বোনরা এমনও আছে জবাবে বলবে ভাত দিতে গেলে তোমার ফুলাই উঠতে খানবো, লইয়া খাইলাও।
ভাইয়েরা আমার, এই মা বাবা যার দুনিয়াতে আছে তার কাছ থেকে দোয়া নাও। অনেক সন্তানরা দুনিয়ার জমিনে মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর এক বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ ঘটনা আপনারাও জানেন, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান পানি খাওয়াও, পানির প্রয়োজন। বাইজিদ ঘরে যাইয়া দেখেন পানি নাই। এবার ভাবলেন এবার পানির জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। পানি নিয়ে আসিয়া দেখতেছেন আম্মা ঘুমিয়ে গেছেন। এবার বাইজিদ ভাবলেন যে যদি আমি আমার আম্মাকে ডাকি, আমার আম্মার খাসা ঘুম ভাঙব, মার কষ্ট হইব। এই জন্য আম্মা ঘুমিয়ে রইছেন, বাইজিদ কোনো ডাক দেন না। যদি আমি বাইজিদ আম্মাকে ডাকি আম্মার ঘুম ভাঙব। বর্তমান জমানার ফুলাফান হইলে কইল না, এ বেটি পানি খাইবার কথা কইয়া আবার ঘুমাই রইছ, কিতা কয়? বাইজিদ বুস্তামি ভাবলেন না, পানি খানা খাওয়াইয়া ঘুমানো যাবে না। ভাবলেন যদি আমি পানি না খাওয়াইয়া ঘুমাইয়া যাই, কখন জানি আম্মার ঘুম ভাঙব। আর যদি আমার আম্মা এই কথাটা বলিয়া দেন আল্লাহর কাছে, আল্লাহ বাইজিদরে বলছিলাম পানি খাওয়াইতো, পানি না খাওয়াইয়া ঘুমাইয়া গেছে, আমার জীবন ধ্বংস। এই জন্য পানির গ্লাসটা হাতে নিয়ে মার মাথার নিকটে দাঁড়িয়ে রইলেন। অপেক্ষমান কখন জানি মার ঘুম ভাঙব। অপেক্ষা করতে করতে ফজরের আজানের সময়, সুবহানাল্লাহ কইতা না, ঘুমন্ত মাতা স্বয়ং শিয়রে দাঁড়িয়ে রহিলেন টাই। বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ, কখনো বাঙ্গে নিদ, সেই বরসায় পানি হাতে কারা রহিলেন যে বাইজিদ। পূর্ব আকাশ বর্ষা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আখি। কিরে বাইজিদ, সারা রাত্র কি তুমি এইভাবে দাঁড়িয়ে আছো? সন্ধ্যা রাত বলছিলাম পানির জন্য। আম্মা পানি নিয়ে আসিয়া দেখি গো মা তুমি ঘুমিয়ে রইছ। তাই ভাবলাম কোন সময় তোমার ঘুম ভাঙব, তোমারে পানিটা খাওয়াইয়া আমি ঘুমাই। আর অপেক্ষা করতে করতে এখন ফজরের সময়। বলেন তো বাইজিদের মা বেজান না খুশি? বাইজিদের মা খুশি। আল্লাহর নবী বলেন যার প্রতি মা বাবা সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। বাইজিদের মা কইরা, হে বাইজিদ ওযু করাম। ওযু করানোর পর মা হাত উঠাইলে, আল্লাহ আজ আমার বাইজিদ আমাকে কিভাবে খুশি করেছে। ও আল্লাহ, আমি মা তোমার দরবারে আমার দরখাস্ত, আমার বাইজিদের নাম তোমার ওলিদের দপ্তরে লিখে দাও। এমনি অদৃশ্য আওয়াজ আসলো, বাইজিদের মা চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার বাইজিদের নাম আল্লাহর ওলিদের দপ্তরে লিখে দিছেন। ভাইয়েরা আমার, যার মা বাবা দুনিয়াতে আসেন, আমরা তার সাথে ভালো ব্যবহার করতাম, কি তখন চাব হলে একটু হাতটা উঠাই দেখাইতাম চাইনি আমরা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কোন যার মা বাবা দুনিয়াতে আছেন, মায়ার নজরে তাদের চেহারার দিকে চাও, মায়ার নজরে চাও, বুলকাইয়া চাইও না, চোখ ঘুরাইয়া চাইও না, মায়ার নজরে চাও। আল্লাহ নবী বলেন কবুল হজের সব তোমার আমল নামায় দেওয়া হবে। সাহাবা আজমাইন জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কেউ 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চায়, আল্লাহর নবী বললেন আল্লাহর দরবারে তো কোন তার কমি নাই। 100 বার যদি মায়ার নজরে চায়, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সব তার আমল নামায় দিয়ে দিবে। ভাই, ওই মা বাবা দুনিয়া যারা আছেন জীবিত, আল্লাহ হায়াত বাড়াইয়া দিতে আমরা চাইনি সাবকল।
তাইলে যার মা বাবা দুনিয়াত আসেন এমন একজন লোক 2,000 টাকা আম্মা আব্বার হায়াত আল্লাহ বাড়াইয়া দিতা, এমন একজন লোকে হাতটা উঠাইয়া